আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই একটা মাইক্রোফোন খুলে ওটা লাগা দাও, লিপ টাচ করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. للہ ذرا دیکھنا اب چشم کرم سے، آسی ہوں میرا رشتہ یہ پھر شاہ امم سے. للہ ذرا دیکھنا اب چشم کرم سے، آسی ہوں میرا رشتہ یہ پھر شاہ امم سے. افسوس کے بسروں رہا ہو تیرے حرم سے، خالی ہے میرے ہاتھ بھی دینار درہم سے. اے باد صبا سوئے مدینہ سے گزر ہو، اس ساکی کوثر میرا غم کے خبر لو. اے ترک وطن سنت محبوب الہی، یہی ہے نبوت کی صداقت کی گواہی. دل زندہ و بیدار اگر ہو تو بتدریج، بندے کو عطا کرتے ہیں چشمے نگرا. اور احوال و مقامات پہ موقوب ہے سب کچھ، ہر لحظہ ہے سالک کا زمان اور مکان. اور الفاظ و معانی میں تفاوت نہیں، لیکن ملا کی عزا اور مجاہد کی عزا اور پرواز ہے دونوں کا اسی ایک فضا میں. کرگس کا جہاں اور ہے شاہی کا جہاں. اور اللہم صلی علی محمد وعلی آل محمد. اتو پوری اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید. اللہم بارک علی محمد وعلی آل محمد کما بارکت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید. سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. কলিজার মোহাব্বত নিয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সদরুল আঞ্জুমানুল মুহতারাম সিরতাজ সম্মানিত সভাপতি সাহেব, দিগারে মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ঐতিহ্যবাহী মধুরাম তথা পার্শ্ববর্তী এলাকা থেকে আগত
ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রেমিক, দাড়ি পাকা চুল পাকা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচি ও কাঁচা পর্দার আড়ালে বসে আছেন সরলা তরলা সতী সাধবী দোয়ার খনি আমার মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহুর দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। এজন্য আপনারা খুশি না বাজার? কারা কারা বাইসে থেকে খুশি একটু হাত তুলে দেখেন তো, বলেন আলহামদুলিল্লাহ। আরো সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে বেঁচে আছি শুকরিয়া আদায় করছি কার? আয়াতের মালিক কে? আল্লাহ পাক বলেন কেউ যদি আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিই। পৃথিবীর বুকে যত নিয়ামত আছে তার মধ্যে দামি নিয়ামতের নাম হায়াত। এই হায়াতটা পায় আমরা শুকরিয়া আদায় করছি বিধায় আল্লাহ পাক আমাদেরকে হায়াত বাড়ায় দিবেন। আরো জোরে কন, আরো জোরে কন। মাশাআল্লাহ। এতক্ষণ আপনারা অনেক বয়ান শুনেছেন। বয়ান শুনতে শুনতে আপনাদের যে বয়ান রাখার বস্তা সেটা বোধহয় ভরে গেছে, তাই না? কি কারণ ভরে যায় নাই? ভরে নাই, খালি আছে তো? আলহামদুলিল্লাহ। এই খালিটুক পূরণ করার জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের ভিতর থেকে 59 নম্বর একটি সূরার 7 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আপনাদেরকে বাহিরের কোনো মোকদ্দমায় যাব না, কারণ ঘড়ির কাঁটা দেখতে দেখতে এত জোরে দৌড়াইতেছে যে 11টা পার হয়ে গেছে। আজকে 24 তারিখ, 12টা বাজলে 25 তারিখ হয়ে যাবে। আমি চাচ্ছি না আপনাদেরকে কষ্ট দেব এবং আমাকে জুলুম করে আপনারা বেশি টাইম নেন। ইনশাআল্লাহ কি কর নেবেন না তো? মাশাআল্লাহ। এই কারণে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ওয়াজকারী যিনি, তেনাকে আমরা জিন্দেগিতে দেখি নাই। তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহকে দেখছেন আপনারা? হ্যাঁ দেখছেন আপনারা? দেখা যাবে? কে বলেছে দেখা যাবে না? দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু হাসরের ময়দান থেকে জান্নাতে গেলে দেখা যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার মজাই আলাদা, মজাই আর মজা, মজাই আর মজা, মজাই মজা। যারা আল্লাহকে একবার দেখবে, দেখে 1 নয় 2 নয় 8000 বছর পর্যন্ত হাসরের ময়দানে বেহুশ হয়ে পড়ে থাকবে। আর একটু জোরে কন্যা দেখবে কারা? যারা দুনিয়াতে আমার আল্লাহর আদেশ মানবে আর আল্লাহর নিষেধগুলো বর্জন করবে, অর্থাৎ এক কথায় আল্লাহর কাছে আনুগত্য হয়ে আল্লাহকেই মানবে আর কাউকে নয়। আল্লাহ পাক তাদেরকেই জান্নাতের ভিতরে দেখা দেওয়ার জন্য একটা দরজা বানাইছেন, জানলা বানাইছেন। আল্লাহ সেই জানলা দিয়ে এসে ডাক দিবে, বান্দা এবং বান্দিরা, আনার রহমান। শীতের রাত, গরম কম্বল আর স্ত্রীর শরীরের উষ্ণতা বাদ দিয়ে যারা আমি আল্লাহকে পাওয়ার আশায় রাতের পর রাত জেগে থাকছো, আমার কথা শুনছো, আমারে দেখো নাই, একটু উপরের দিকে তাকাও। আমি সেই রহমান, আমি সেই রহমান। আল্লাহু আকবার। ওই রহমানের 4টি আদেশ, 4টি কথা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য আমি ওই আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আমার আল্লাহর 4টা ওয়াজ। কয়টা ওয়াজ? কয়টা ওয়াজ? ওয়াজ হলো 4। যদি আমরা পালন করি আর মানতে পারি, খাবো না কোনোদিন ফেরেশতাদের হাতের মার। ওয়াজগুলো যদি আমল করি, আল্লাহ পাক এমন একটা জায়গা করবেন দান, যার নাম জান্নাত, যেখানে বসে বসে খাবো কাঁচা সুপারির পান। কি গান কেমন পান খেতেছে, আমার দিকে খাবার মন চাইতেছে। পান খানা সের হিলানা लब हिलाना चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। आए रास्ते रास्ते नाक मिलवर कान झूनो पाए गुलती और हेलती दुलती चलती है, रास्ते रास्ते घुरुश पुरुष को जहन्नमी करती है। আগেকার যুগের মহিলারা পান খায় ঠোঁট নাল করতো, কারণ
লিপস্টিক নাই, আর এখন লিপস্টিক আছে, এই জন্য এটা টাল পারে। কতক্ষণ ঠিক না মানে? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, তাহলে এই চারটা ওয়াজ কি? মূলত এই চারটা ওয়াজ হলো জান্নাতে যাওয়ার রূহ, জান্নাতে যাওয়ার। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীবাসী, আমি তোমাদেরকে আদেশ করতেছি, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যেটা আদেশ করে, আমার রাসূল তোমাদেরকে যেটা দেয়, তোমরা সেটা গ্রহণ করো। আমার রাসূল যেটা নির্দেশ করে, তোমরা সেটা বর্জন করো। আমার রাসূলের দেওয়া জিনিস আদেশ মানতে মনে চায় না, আমার রাসূল নিষেধ করছে বর্জন করতে মনে চায় না, তাহলে শোনো, আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যুগে যুগে আমি আল্লাহ নবী পাঠাইছিলাম, আমি আল্লাহর দোস্তকে পাঠাইছিলাম, মুসা, ঈসা, ইব্রাহিম, খলিলুল্লাহ। তোমরা ইতিহাস শুনেছো, ইতিহাস জানতে পেরেছো। নমরুদের কাছে পাঠাইছিলাম আমার দোস্ত ইব্রাহিমকে, ইব্রাহিমের কথা শুনে নাই। আমি কি করছি জানো? এই কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিয়ে দিয়েছে, যে নমরুদে ইব্রাহিমের কথা শুনে নাই, এই কারণে আল্লাহ পাক একটা ন্যাংরা মশা পাঠায়া দিয়া নাকের উপর দিয়া ঘুরায়া, নাকের ভিতরে ঢুকায়া, মাথার মধ্যে মগজে কামড়ায়া কামড়ায়া জুতার বাড়ি দিয়া তাকে পৃথিবীর থেকে বিদায় করে জাহান্নামের তলদেশে আল্লাহ পাক নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক এই ঘটনা বলে বুঝান যে আমার রাসূল তোমাদেরকে যেটা আদেশ করে, রাসূল কি আদেশ করেছেন বলেন তো? বলেন তো কি আদেশ করেছেন? সর্বপ্রথম রাসূলের আদেশ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর এবং নারীর জন্য নবীর পক্ষ থেকে আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ না, আগে যাকাত না, আগে হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা নর এবং নারীর জন্য নবীর পক্ষ থেকে সর্বপ্রথম নির্দেশ, সর্বপ্রথম আদেশ, তোমরা প্রত্যেকটা নর এবং নারী কি করবে? ফুটবল খেলবে, সি খেলবে, কদম বুঝি খেলবে না, না, সর্বপ্রথম তোমাদের দায়িত্ব আর কর্তব্য, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। চিল্লায় কোন মারহাবা। মুসলমান দাবি করলেই প্রথম নাম্বার শর্ত, হোক সে পুরুষ আর হোক সে নারী, তাকে সর্বপ্রথম শিখতে হবে এই কোরআন। বলেন কি? আরো জোরে, আরো জোরে, কোরআন। বলেন কি? আরো জোরে, আরো জোরে। এই কোরআন কামাল একটা প্রেমের কিতাব। কিসের কিতাব? কার কিতাব? প্রেমের কিতাব। কার সঙ্গে প্রেম করা? আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে প্রেম করা। প্রেম করলেই তো মানুষ মানুষের আনুগত্য হয়, প্রেম করলেই তো মানুষ আরেকজনের কথা শোনে। তাহলে আল্লাহর সঙ্গে প্রেম করলেই তো আল্লাহর সঙ্গে গল্প করবার মনে চাইবো। কারণ যদি নাম্বার পাই, একটু মিস কল দিয়ে কথা কই না, ঠিক না? ঠিক, মিস কল নাই, ফেসবুক পাইছি, একটু স্ট্যাটাস দেই, কথা কন, ঠিক না? এই জন্য আল্লাহর নাম্বার পাইছি, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য প্রেমের কিতাব দিছে। কিতাব যারা পড়ে, শুধু কিতাব পড়ে না, আমার আল্লাহর সঙ্গে গোপনে কথা কয়। তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়, বাতি তো হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায়। কষ্ট পাইতেছে? যদি কারোর মনে না চায়, আমার কাছ থেকে অনুমতি নিয়ে উঠে যাবেন 12টা পর্যন্ত। এটা একটা ক্লাস, আমি একটা আয়াত নিয়ে বসছি, এই আয়াতের ওয়াজ যদি আমি না করি, সর্বপ্রথম আমার গাল কাটবে। নবীজি মেরাজের রজনীতে যায় দেখে আসছে, যেই বক্তা আয়াত পড়বে, আয়াতের ওয়াজ করবে না, আল্লাহর নবীকে দেখানো হয়েছে টেইলার, ওই মেরাজের রজনীতে তার গাল কাটা হইতেছে। আমরা অনেকেই শুনে খুশি হই, বাহ বাহ, খুব খুশি, মৌলবীর গাল কাটবো। মৌলবী গাল তো এখন দেখতেই পারি না, কতক্ষণ, ঠিক না? মৌলবী হাদিস কোরআনের কথা বললে আমাদের মানতে মনে চায় না। নারার ফকিররা যদি কিছু কয়, আমরা সেইটা মানতে রাজি, কতক্ষণ, ঠিক না? করতেছেন কেন?
অনুমতি নিয়ে যাওয়া লাগবে। আমি বলছি না তো অনুমতি নিয়ে যাবেন, তুলে দিচ্ছেন 11টার পরে, আবার ফের আপনি উঠে যাবেন মানে ক্লাস থেকে। হ্যাঁ কথা কান ঠিক না ভাই? বাড়ির যা ফতুয়া ঠিকই দেয়, হুজুর ওয়াজ করছে স্বামী না বলে স্ত্রী ঘরের বাইরে যাওয়া যাবে না, স্বামী পায়ে তেল দিতে দিতে অস্থির হবো, একটু বাইরে যাবো, এদিক পেশাব আসছে পায়খানা আসছে, ওখানে না অনুমতি দেবো না, অনুমতি দেবো না। হুজুর একটু হওয়ার দরকার নাই, আমি এই যে 250 কিলোমিটার দূর থেকে আসছি, 11টায় রওনা দিছি, এতক্ষণ বসে থেকে খালি তসবিহ টিপলাম, কখন দিব, না দিলি 12:30টায় দিলে আধা ঘন্টা ওয়াজ করতে পারবে। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াজ নবীর কাছে পাঠাইতেন, নবীর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবীর কাছে যখন যে আয়াত নাজিল হইতো, নবীজি সেই আয়াতের ওয়াজ সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। তাহলে মূল বক্তা আল্লাহ, দ্বিতীয় নাম্বার আল্লাহর ওয়াজের বক্তা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন বক্তা, শ্রোতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তাকে 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 শ্রোতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যখন আল্লাহর ওয়াজ নাজিল হতো, এরপর নবীর দায়িত্ব আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী যখন আমার ওয়াজ আপনার উপরে কমপ্লিট, আপনি সেই ওয়াজটা আপনার উম্মতদেরকে শোনানোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আপনাকে দিয়েছি, শ্রেষ্ঠ জামাত দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। শ্রেষ্ঠ জামাত মুহাজির আর আনসার। আল্লাহর নবী এই মুহাজির আর আনসারদের সামনে বয়ান করতেন। নবীজি যখন বয়ান করতেন, নবীজির ডান পাশে বসে থাকতেন আবু বকর, বাম পাশে বসে থাকতেন হযরত ওমর। বলেন ডান পাশে বসে থাকতেন কে? জোরে বলেন। আবু বকর। বলেন আবু বকর, আবু বকর, আবু বকর। একজন সাহাবীর নাম যদি কোথাও উচ্চারণ করা হয়, আল্লাহ পাক ওই সাহাবীর শান এবং মানে সেখানে কমপক্ষে 10টা রহমত বর্ষণ করেন। তাহলে যত সাহাবী আছে, সমস্ত সাহাবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, যদি আমরা আবু বকরের নাম উচ্চারণ করি, বলেন আল্লাহ আমাদেরকে রহমত থেকে নিরাশ করবেন? আল্লাহ রাসূল বলেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী ইসলামের হেদায়েতের আকাশের নক্ষত্র। সুবহানাল্লাহ বলেন। আমার যে কোনো সাহাবী, যে কোনো সাহাবীকে যে কোনো উম্মত অনুসরণ আর অনুকরণ আর ভালোবাসবে তো আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা পরায় দিবে। পহলা পহলা यार सिद्दीक़े अकबर लश्कर का साला सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर पहला नंबर, वो हर दिल की अंदर उम्मत का सरदार। सिद्दीक़े अकबर लश्कर का साला सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर पहला नंबर, वो हर दिल की अंदर हमारे सरदार আবু বকর। ডান পাশে আবু বকর থাকতেন আর বাম পাশে হযরত ওমর বসা থাকতেন। আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল হইতেছে। নবীর উপর যখন আয়াত নাজিল হতো, আল্লাহ নবী ঘামাক্ত হইতেন। কোরআনের রজনে, কোরআনের ভারে নবীজি ঘাইমা যাইতেন। নবীর চোখগুলো তাকানো থাকতে নবী চক্ষু বন্ধ করতেন। নবীর শরীর ঘেমে ঘেমে ঘাম বাহির হতো, আর সেই ঘামের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ঝরাতো। আর একটু আস্তে কন, আর একটু আস্তে কন। আবু বকর আর ওমর নবীর সেই কোরআন নাজিলের ঘামের সুঘ্রাণে যেমন বিন বাজাইলে একটা বিষধর সাপ পাগল হয়ে যায়, আবু বকর সিদ্দিক বিন বাজানের মোহাব্বত নয়, নবীর চাঁদ ভরা মুখ আর নবীর শরীরের সুঘ্রাণে মোহিত হয়ে যাইতেন। দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল হইতেই সাহাবায়ে কেরাম বেকারার হয়ে যাইতেন শোনার জন্য, শোনার জন্য বেকারার হয়ে যাইতেন। হুজুর আপনি এটা আয়াতটা আমাদেরকে শোনান, নবীর কণ্ঠে আয়াত। আমরা উলামায়ে কেরাম কত হাবেস সাহেব যখন তেলাওয়াত করে, অনেক মানুষ সহ্য করতে পারে না, আল্লাহু আকবার বলে ওঠে। কথা বলেন ঠিক না? এটা প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের
প্রেমের কারণে। তাহলে আমার নবী বলছে কত সুন্দর, কত মজা, মজাই আর মজা, মজাই আর মজা। কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দানে আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত করতে বলা হবে। সর্বপ্রথম উদ্বোধন করবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ তুমি আর কোরআন পড়ো না, যে কোরআনের জন্য উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, তাইফের জমিনে রক্ত দিয়েছেন আমার হাবিব, আমার হাবিবের কণ্ঠে আমি কোরআন তেলাওয়াত আমার বান্দা এবং বান্দীদেরকে শোনাইতে চাই। ও হাবিব আপনি পড়েন, আপনি তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত আরম্ভ করবে। আল্লাহর পয়গম্বরের সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতে হাসরের ময়দানে আমরা যদি আল্লাহ করুক, যদি আমরা জান্নাতে যাই, তাহলে নবীর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারবো। এর আশা আছে না নাই? আশা আছে না নাই? কার কার একটু হাত তুলি। নারায়ে তাকবীর। যাবো মোরা যাবো রে। কই যাবেন? কেন যাবো? কোরআন শোনার জন্য। এই যাবো মোরা যাবো রে। নারায়ে তাকবীর। যাবো মোরা যাবো রে। কি নিয়ে যাবো রে? বনে যাবেন না? কথা কয় না। বনে যাবেন না? বউ ছাড়া যাবেন? কথা কয় না। বউ নিয়ে যাবেন না? হ্যাঁ, যদি বউ নিয়ে যাই, বাচ্চা নিয়ে যাইতে চাই, তাহলে আল্লাহ পাক যে আদেশ করেছেন সে আদেশ আমাদেরকে মানতে হবে না ছাড়তে হবে? কি করতে হবে? আল্লাহ পাক এই কারণে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। তাহলে যদি জান্নাতে যাইতে চাও, তাহলে অবশ্যই হায়াতের জিন্দেগিতে যাকে মানতে হবে সে আমার আপনার নবী। বলেন কি? আমার আপনার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। খাতামুন নবিয়্যিন। নাকি আরো নবী আছে? নবীকে কি নবী মানতে হবে? শেষ নবী মানতে হবে। কি নবী মানতে হবে? জোরে বলেন, কি নবী মানতে হবে? শেষ নবী মানতে হবে। নবীর পরে নবী নাই। বাংলাদেশে আইন চাই, ঠিক না বা ঠিক? এই কথা বলেন, ঠিক না বা ঠিক? सब नबी हुसे आला मेरा काले कमली वाला। सब नबी हुसे आला मेरा काले कमली वाला। काले कमली वाला आका, काले कमली वाला आका, शहर मदीना वाला। सब नबी हुसे आला मेरा काले कमली वाला। ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলে শেষ নবী মানতে হবে। কোন নবীকে? যে নবীর আদেশ মানবা সেই নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিল্লায়ে কোন মারহাবা। ওই নবীকে মানো, ওই নবীর আদেশ মানো, নিষেধ বর্জন করো। আমার নবীর আদেশ মানতে মনে চায় না, আমি আমার নবীর নিষেধ তোমাদেরকে বর্জন করতে মনে চায় না, তাহলে আমি আল্লাহকে ভয় করে। আমি তো সেই আল্লাহ যে নমরুদকে মশার নাকের ভিতরে ঢুকা জুতার বাড়ি দিয়ে মারছে। আমি আল্লাহ কিন্তু সেই আল্লাহ যে ফেরাউনকে এন্দুর সুবানে সুবাইছি, ঠিক না ভাই? আমি তো যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে দিয়া মক্কার জমিনের শ্রেষ্ঠ লিডার আবু জেহেল নামক লাল কুত্তাকে গলা 2 ভাগ করেছি। কথা কন, ঠিক না ভাই? যুগে যুগে যারা কোরআন আর ইসলামের দুশমন আসবে, তোমরা যদি সত্যি আমার দোস্তর আনুগত্য করতে পারো, অবশ্যই তোমাদের বিজয় আমি আল্লাহ দেবই দেব। আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আয়াতের একটা শানে নজুল আছে। আমি যদি শানে নজুল বলতে যাই, দেখা যাবে 12টা পার হয়ে কখন 2টা বেজে গেছে। এজন্য আমি শানে নজুলে যাব না, শুধু একটু ভাবগুলো আপনাদেরকে শোনায় বিদায় হব, কারণ আমার ডিউটি ঠিক হয়ে গেছে।
ডিউটি কিন্তু আমার কমপ্লিট, ডিউটি কমপ্লিট। আবার মুফতি সাহেবের সঙ্গে কথা ছিল যে আমি এশার নামাজ পড়ার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 12টা থেকে নিয়ে 24 তারিখ, এশার থেকে নিয়ে 24 তারিখ 12টা পর্যন্ত আমি আছি। এর মধ্যে কামলা দিয়ে আপনি যত কাজ করাইতে পারেন, খালি বসা বসা পোলা খাওয়াইছে, ভাত খাওয়াইছে আর পান খাওয়াইছে, এটা তো খাইছি আমি, ঠিক না? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক তৃতীয় নাম্বার ভয় দেখাইতেছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি তো সে শাস্তি দানে কঠিন, শাস্তি দানে কঠোর। আমি আল্লাহ শাস্তি দিতে কখনো কার্পণ্য করি না। তাহলে আল্লাহর শাস্তির ভয়ে আল্লাহকেই ভয় করব। আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আমার নবী যেটা আদেশ করেছেন মানব, নবী যেটা নিষেধ করেছে সেটা কি করব? বুঝতেছেন না আমার কথা? তাহলে নবী যেটা আদেশ করে সেটা কি করব, নবী যেটা নিষেধ করে সেটা কি করব? তাহলে সর্বপ্রথম নবী আদেশ করলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এখন যদি আমি হাত উঠাইতে বলি, ভাই বলেন তো কারা কারা এই ইলম অর্জন করেছেন? সূরা ফাতিহাটা সহ্য করে কয়বার বলেন? শতকরা 99 জন। আমরা শুদ্ধ করে পড়তে পারবো না। যদি আল্লাহ মেহেরবানি করে থাকে, আব্বা আম্মার কারণে এরকম মাদ্রাসায় ভর্তি করে দিছে, তো 2 রাকাত নামাজে 60টা মাসআলাও আমি পারি, ঠিক না? ঠিক। 2 রাকাত নামাজ পড়তে যেই সূরা কেরাত গুলো পড়তে হয় আমিও পারি। আলহামদুলিল্লাহ, আমি নবীকে মানছি, ঠিক না? ঠিক। কিন্তু নবীর মানি নাই। যতই নামাজ পড়ি, ওই যে পাগলারা কয় না নামাজের মতো নামাজ রে ভাই, একবার পড়লেই হয়। নামাজের মতো নামাজ যদি একবার পড়লেই হয়, খাওয়ার মতো খাওয়া রে ভাই, একবার খাইলেই তো হয়। খাও গা, কথা কান, ঠিক না? আল্লাহ নবী যখন আয়াত নাযিল হয়েছে, আবু বকর নবীর দিকে তাকায়, ওমর ফারুক নবীর দিকে তাকায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকর আর ওমরকে দেখে। আবু বকর যেন ওমরকে প্রশ্ন করে, ওমর, নবীজি শিখে নবী কেন তেলাওয়াত করে না? এই আয়াতখানা নাযিল হইলে নবী আগেই তেলাওয়াত করেন নাই, নবী কিছু আমল করছেন, নবী কিছু আমল করছেন। এখানে একটা লম্বা ঘটনা, আমি ওইটাই যাব না। আল্লাহ নবীর আমল দেখে হযরত ওমর চমকে উঠলেন, আবু বকর চমকে উঠলেন। আল্লাহ নবীর দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওমর, আবু বকর তোমরা কি দেখতেছো? ডাক দিয়া কয়, গো পয়গম্বর, যত দেখি আপনার সিরাত সুরত আর আখলাক ততই প্রেমে পড়ে যাই। কি আমল দেখাইলেন? সুবহানাল্লাহ, কি আমল দেখাইলেন? প্রেমে পড়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের এক পর্যায়ে 2 জন সাহাবী নবীকে সন্দেহ করছিল। নবীকে সন্দেহ করার কারণে, নবীকে যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে মুরতাদ হয়ে মারা যাবে। ঠিক নবী নাই। এখন যদি কেউ উলামায়ে কেরামের কথাকে ঘৃণা করে, উলামায়ে কেরামের কথাগুলোকে যদি অবিশ্বাস করে, তাদেরও ঈমান থাকবে না, তারাও মুরতাদ হবে। বর্তমানের জামানায় যেই সমস্ত নারার ফকিররা আছে, ওরা কোরআন সুন্নাহ মানে না, উলামায়ে কেরামকে বিশ্বাস করে না। এই কারণে আমার মনে হয় ওদের একজনেরও ঈমান নাই। এই কথা বলেন, ঠিক না? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আমিন মূলত ওই 2 জন মানুষের ঈমান হেফাজতের জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতখানা নবীর উপরে নাজিল করেন। কারণ নবী থাকলে আয়াত নাজিল হইতো, এখন তো আর আয়াত নাজিল হবে না। এই কারণে উলামায়ে কেরামের নিসবতে বসা কোরআনে কারীমের মূল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ঈমান হেফাজত করতে হবে। তাহলে কি ঘটনা ঘটেছিল সংক্ষেপে একটু বলি। এই আয়াতখানা নাজিল হয় বনি নাজির গোত্রের সম্পদ বন্টন নিয়ে। আমাদের সমাজের মধ্যে সম্পদ আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাকের বিধান হলো, এই হেদায়েতুল্লাহ, তোমার যদি সন্তান থাকে, একটা বেটা আর একটা বেটি, তোমার সমস্ত সম্পদ 2 ভাগ করে 1 ভাগ পাবে তোমার বেটা, আর 2 ভাগ পাবে তোমার বেটা, আর 1 ভাগ পাবে তোমার বেটি। এখন বেটি যদি ডাক দেখায় না, মানি না, মানবো না, তাহলে কি আল্লাহকে মানা হইলো? নবীকে মানা হইলো? হ্যাঁ, মানা হইলো না। আল্লাহর পয়গম্বর ব্যাখ্যা করে দিয়েছেন, আমি ভিতরে ঢুকতে চাই না। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বর সেই বনি নাজির গোত্রের গনিমতের সম্পদ
সম্পদগুলো গনিমত আবার দুই প্রকার, যুদ্ধলব্ধ মাল, একটাকে বলা হয় গনিমত আর একটাকে বলা হয় ফাই। যেই যুদ্ধে রক্তপাত হয় উভয় পক্ষের, সেই উভয় পক্ষের মধ্যে যারা জিতে যায়, মুসলমানরা জিতে গেলে তাহলে সেই সম্পদ হয় গনিমত। এই গনিমত সবাই পায়। কিন্তু যেই যুদ্ধে রক্তপাত হয় না, শুধু বিনা রক্তপাতে যিনি সেনাপতি থাকেন তার কৌশলের কারণে যুদ্ধ বিজয় হইলে যত সম্পদ পায় সমস্ত সম্পদের মালিক হয় সেনাপতি। সুবহানাল্লাহ। বনি নাজির গোত্রের সেনাপতি ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। কেমন নবী পাইছি? সব নবী হুসে আলা মেরা কালে দামলি ওয়ালা। নেতা কারে কয়? ইসলামী আদর্শের নেতা কারে কয়? আর বর্তমানে আমাদের দেশের নেতা কেমন হয়? জনগণ মাই খায়, মাদ্রাসার ছাত্র মরে যায়, আর ওরা এসির মধ্যে বসে থেকে বিড়ি খায়। ঠিক না? একটা সার আশায় আমরা জনগণ তার নির্বাচনের সময় আমার ভাই তোমার ভাই, বোতল ভাই, বোতল ভাই, বোতল ভাইয়ের চরিত্র, ভাত খায় না এক ওয়াক্ত, বোতল মারে 3 ওয়াক্ত। এই কথা বলেন ঠিক না? আমি কি তার হাত ধরে গাইল পারছি? কারণ নাম কইছি আমি, দেখাইলাম। নেতা কারে কয় না মুসলমান? ইসলামী আদর্শের নেতা কারে কয়? কোরআনের নেতা কারে কয়? নবীর সিরাত আগলা করলে উম্মতের কাছে রয়, কিন্তু উম্মত তো নবীর সিরাত শোনে না। উম্মত তো নবীর সিরাত জানে না, নবীর জীবনী জানে না। খালি কয়েকটা জেলাফি আর কয়েকবার দৌড় লাভ আর ইয়া নবী বলার জন্য আমরা মিলাদুন নবীর পালন করি। কতক্ষণ ঠিক না ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক, এরপরেও ঠিক, এটাই ঠিক। আল্লাহর পয়গম্বর বন্টন করতে যায় এই সম্পদ, যেহেতু ফাইর মাল, এ কারণে নবী ছিলেন সেনাপতি। নবী এই ফাইর মাল নিজে খাইতে পারবেন, যাকে খুশি তাকে দিতে পারবেন। আল্লাহর ফতোয়ায় এটা ঘোষণা করা হয়েছে। সাহাবায়ে কেরাম সবাই নবীকে যে একদম পছন্দ করত, সেই সময় ঈমান আসার কারণে সবাই পছন্দ করত। কিন্তু 2 জন সাহাবীর ভিতরে সন্দেহ আসছে। কেন? কারণ তারা সবে মাত্র নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, নব মুসলিম। নতুন নতুন বিয়ে করে নিয়ে আসলি, বাড়ির সব খবর কি আর এই বৌমা জানে? কি করে জানে? জানে না, বোঝে না। দেখে আমাদের দেশের বিয়ের সিস্টেম হলো দাতিনকে স্বামীর সঙ্গে পাঠাইতে দিতে, ভাই দাদিও সাথে এসে না নানিও সাথে এসে, ও খালি ঘুরে ঘুরে এসে নানি কয়, নানি এখন কি করবো, বলা নি আর কি করবো, সব সময় নানির সাথে, কিন্তু বাসর ঘরে আর নানি নাই। কথা কম ঠিক না? বিয়ে করার সময় যুবক কেমন বিয়ে করতে দিলে ভাই কয়েকটা সাথে করে নেওয়া যায়, বন্ধু বান্ধব সব সময় সাথে সাথে, এটা সেটা জুতা দেই, এটা দেই, কিন্তু বালুর করে যাওয়ার সময় কি কারণ আছে? কি কারণ নিবেন কেউ? নিবেন কেউ? দেখেন সাথে মাতাল আমরা তাহলে ঠিক যা ভাই কেন ওখানে বসে আস। এতদিন গনিমতের যত মাল পাইতো নবীজি সকলকে সমানভাবে বন্টন করে দিত, কিন্তু এই বনি নাজির গোত্রের ফাইট সম্পদ নবীজি গুডাউনের মধ্যে আটকা রাখছিল, কাউরে দেয় না। যারা আগে ঈমান আনছে তারা নবীরে চেনে, নবীরে বোঝে, কোরআন হাদিস একটু বোঝে, এই কারণে তাদের কোনো কথা নাই। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, খাব্বাব, খুবাইব কোনো কথা নাই। কিন্তু 2 জন নব মুসলিম মুসলমান হওয়ার পরে কয় নবী এত যুদ্ধলব্ধ মাল পাইলো, নবী একাই এই মালগুলো নিয়ে বন্দি করে রেখে দিল, কাউরে তো দেয় না। আমাদের দিলে তো ভালো হইতো। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে সর্বপ্রথম এই ফাইর মাল বন্টন করতে যায় যাকে ডাকলেন তার নাম ছিল হযরতে বিলাল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর রক্তের সম্পর্কে কোনো আত্মীয় নয়। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি হইলাম এই মসজিদের ইমাম, আর এই ইমামের সবচাইতে মসজিদের মধ্যে বড় আত্মীয়, বড় বন্ধু, তার নাম হইল মুয়াজ্জিন। আর যিনি এই মুয়াজ্জিন আর আমার বন্ধু, তিনি আর কেউ নাই, তিনি হইল বিলাল। বিলাল কই? বিলাল আযান দিয়ে একামত দিয়ে নামাজ শেষ হয়ে গেলে নিজের জায়গা ছেড়ে দিয়ে পিছনে চলে যেত। কেন? আল্লাহ নবী একদিন জিজ্ঞাসিল, কয় হুজুর আমি সামনে বসি না, এই কারণে আপনার বড় বড় জলিলুল কদর সাহাবীরা সামনে বসবে। আল্লাহ না বলেছেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। যারা
ইমানের দিক দিয়ে বড়, আর এলেম যাদেরকে দান করা হয়েছে তাদের মর্যাদাও বড়। আপনি একদিন বলেছিলেন সাহাবীরা তাআল আমার দিকে একটু তাকাও, আমিও সেদিন তাকাইছিলাম, তাকায় দেখছি আপনার সাথে দাঁড়ানো হযরতে আলী। যারে কন্যা সুবহানাল্লাহ। আমি বেলাল জানি যার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত নাই শরীয়তের বিধান ছাড়া খালি। সুবহানাল্লাহ। আর যারে কন্যা সুবহানাল্লাহ। আলী তাকবীর দিত, চমন চমন কালি কালি, আলী আলী আলী, আল্লাহু আকবার। বেলাল তাকবীর দিত, কখনো যদি আসতো বেলাল তাকবীর দিত, চমন চমন কালি কালি, আলী আলী আলী। খন্দকের ময়দানে হযরতে আলী তরবারি উঠাইছে তো, খন্দকের ময়দানে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর নবী ডাকেন নাই। আল্লাহর নবী ডাকছিলেন ওমর বিন আব্দুদ দুদ আসছে মুসলমানদেরকে উৎখাত করার জন্য। আসো কেউ লৌহ মানব যে এই কুত্তাটার ঘেউ ঘেউ বন্ধ করবে, কেউ দাঁড়ায় না। হযরত আলী 18 বছর মতান্তরে 23 বছরের যুবক, সবে মাত্র ফাতেমা তো জোহরার সঙ্গে বিবাহ হয়েছে, কোনো সন্তানাদি হয়নি। হযরত আলী লাভ দিয়া দাঁড়াইছে তো বেলাল কয় চমন চমন কালি কালি, সমস্ত সাহাবীরা কয় আলী আলী আলী, আল্লাহু আকবার। रुखसार से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, रुखसार से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो। আল্লাহ নবী কয় আলী তুমি ওমর বিন আব্দুদ দুদকে চেনো? ও একাই 100 জনের সঙ্গে যুদ্ধ করতে পারে, এজন্য কাফেররা তারে বড় শক্তিশালী পালোয়ান কয়। হযরত আলী কয় ওগো পয়গম্বর, আপনি আমার নাম রাখছেন আলী, আমি না বলে আল্লাহর বাগ। তো আল্লাহর বাগের সামনে কুকুর মুকুর সিংহ টিংহ দেখার টাইম আছে? আপনি শুধু আমার একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল নিজের মাথার থেকে পাগড়ি খুলে আলীর মাথার উপরে পরায় দেয়। সেদিন হযরতে আলী খন্দকের যুদ্ধে হযরতে আলী মাথার মধ্যে লোহার হেলমেট পরে নাই, একাই ওমর বিন আব্দুদ দুদের সঙ্গে যুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আলীর হাতে বিজয় দিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত বেলাল সেই আলী সামনে, ওনাকে বসা দিয়ে আমি দূরে আসছি। আল্লাহর নবী বলেন বিলাল আয় 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 আমার কাছে আয়। বেলাল যখন নবীর কাছে আসছে, নবীজি বাইতুল মালের ভিতর থেকে এক পোটলা গনিমতের মাল নয়, ফাইর মাল। গনিমত সবার হক, কিন্তু ফাই সবার হক না। সুবহানাল্লাহ। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। এটা উদাহরণ দিয়া বোঝাই। মনে করেন আপনার টাকা পয়সার ভাগ সবাই পাইবো, সম্পদের ভাগ সবাই পাইবো, কিন্তু আপনার যৌবনের ভাগ কেউ পাবে? যৌবনের ভাগ আপনার যৌবন একা, আপনার এই যৌবনের ভাগ পাবে আপনার বিবি, ঠিক না বেটি? নাকি খালাতো বোন, ফুফাতো বোন, কলেজ ফ্যান, গার্লফ্রেন্ড, এই কোনো ফ্যান না, কেউ পাবে না। তেমনি পুরুষ মানুষেরও যৌবন আছে, মহিলারও যৌবন আছে। পুরুষের যৌবনের হকদার তার স্বামী, পাড়া প্রতিবেশী কেউ না, ঠিক না ঠিক? এই কথা বলেন, ঠিক না ঠিক? তেমনি গনিমত সবার হক। যেমন আমার সম্পদ সবার হক, আমার সন্তান আছে, আমার বেটি আছে, আমার বেটা আছে, আমার স্ত্রী আছে। আমি মইরা যদি যাই, আমার মাও যদি বেঁচে থাকে, বাপ যদি বেঁচে থাকে, আমার সম্পদের হক পাইবো। কতক্ষণ, ঠিক না? কিন্তু আমার যৌবনের হক কেবলমাত্র শুধুমাত্র পাবে আমার বিবি, আর কাউরে দেওয়া যাবে না। এটা হলো আমার জানানোর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাসআলা মাসাইল জানানোর জন্য দুনিয়ার উদাহরণটা নিলাম আমি আর বুঝানোর জন্য। কষ্ট পেলেন আপনারা? হে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, ফাইর মাল যিনি সেনাপতি, তিনি যাকে খুশি তাকে দিবেন, অন্য কাউকে দিতে, অন্য কেউ জোর করে নিতে পারবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যখন দিয়ে দিলেন, বেলাল আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
সব সাহাবী মনে করতেছে যে বেলালকে দিছে, এবার বোধহয় সব সম্পদ সবাইকে ভাগ করে দিবে। আল্লাহর নবী আবার ডাক দিলেন, আলী কোথায় তুমি? হযরত আলী উঠছেন, আলীকে আরো একটু বড় টোপলা দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ। সেই সময় পিছনের থেকে ওই দুই নবমুসলিম একজন আরেকজনকে ডাক দেখা, দেখছো নবীর আত্মীয়, এই জন্য নবী পার্সেন্টেজ করে বেলালকে দিল আর আলীকে দিল, আমাকে দিব না। হায় হায়, নবী এতদিন ভালো আছিল, কিন্তু এখন নবী আর ভালো নাই, নবী সম্পদের লোভে পড়ে গেছে। আজকেও এক শ্রেণীর মানুষ আমাদেরকে কয়, মৌলবীরা এতদিন নামাজের ইমামতি করছে, মাদ্রাসা পড়াইছে, মৌলবীরা কা ভোট চায়। আমরা কি ভোট চাইছি আপনাদের কাছে? ভোট চাইছি না, আপনারাই মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, তবে চেয়ারম্যান হবেন, চেয়ারম্যানই করবেন কোরআন এবং সুন্নাহ দিয়া, মেম্বারই করবেন কোরআন এবং সুন্নাহ দিয়া। আমরা রেফারি, কথা বলেন ঠিক না বলে? যদি ফাউল হয়, হ্যান্ডবল হয়, তাহলে রেফারির দায়িত্ব বাঁশি দিয়ে সতর্ক করে দেওয়া, যদি না হয় লাল কার্ড দেখানোর জন্য জনগণকে নিয়ে মিছিলে বাইরে বলে। হ্যাঁ, কথা বলেন ঠিক না বলে? মহিলাদের জন্য আরে আসতেছে তো মহিলাদের জন্য, মহিলাদের ওয়াজ বাদ দিছি আমি। হ্যাঁ, মহিলার যন্ত্রণায় বাড়ির থাকি না, ঠিক না? এই যন্ত্রণায় বাড়ির থাকি না। আমার আব্বা জানলাতে থাকবার পারে নাই, তুলে দিয়েছেন 11টায়। এখানে মহিলার ওয়াজ আমি 2 ঘন্টা নিজে ওয়াজ করি না, আর 10 মিনিট পান আপনারা। আসতেছি আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বরকে যখনই কেউ সন্দেহ করবে তার ঈমান থাকবে না। বর্তমান জামানায় আমাদের সমাজের মধ্যে উঠে আসতেছে মৌলবীদের সন্দেহ। মৌলবীদেরকে সন্দেহ করে না? এই মাদ্রাসা চালায় মৌলবী মান কয় বিঘা জমি কিনে, এই জন্য মাদ্রাসা বন্ধ করে দেই। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মৌলবী কি গাইব? মৌলবীর লজ যাবো না, লজ তোমার যাবো। এই কথা বলেন ঠিক না বলে? লজ তোমার যাবে কেন? কারণ ইবাদত দুই প্রকার, একটা জানি, একটা মালি। একটা হলো জানি ইবাদত, আর একটা মালি ইবাদত। এই যে কয়েক বছর মাদ্রাসা বন্ধ আছিল, আপনারা টাকা দিতে পারেন নাই, ইবাদত থেকে বঞ্চিত। এই দান করা ইবাদত। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। আল্লাহ ডাক দিয়া কয়, আমি তোমাদেরকে যে রিজিক দিছি, এই রিজিকের থেকে মৃত্যু আসার আগে তোমরা দান করো আমার রাস্তায়। তাহলে এতদিন দান করেন নাই আপনারা? মাদ্রাসা আসিল না, বন্ধ আসিল, দান করেন নাই, তাহলে ইবাদত থেকে বঞ্চিত আছিলেন। এই কথা বলেন ঠিক না ভাই? এটা একটা ইবাদতের ফ্যাক্টরি, এটা চালু হইতেছে। ওইদিকে আমি যাওয়ার চাই না রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা। ওই দুইজন সাহাবীর ঈমান হেফাজতের জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। নবী এবার তেলাওয়াত করে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত যখন ওই দুইজন সাহাবীর কানের গোড়ায় গেছে, আল্লাহু আকবার বলে চিৎকার বেড়ে দুইজন সাহাবী দাঁড়ায় গেছে, একজন আরেকজনের গলা ধরে। সব আমরা শেষ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। নবী বিলালকে আর আলীকে কিছু সম্পদ দিছে, আমরা মেনে নিতে পারি নাই, আমরা পছন্দ করি নাই। নবীকে সম্পদের লোভী বইলা ফেলছি। আল্লাহ পাক তো আয়াত নাজিল করে দিছে, না জানি কোন ফতোয়া আসে, আমাদেরকে কি আবার বয়কট হওয়া লাগে কিনা। দুইজন সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করে হাত উঠায়, নবী গো, ওগো পয়গম্বর, আমাদেরকে ধ্বংসের হাত থেকে আপনি বাঁচান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রাস্তা করে দাও। নবী যখন বলছে মাঝখান দিয়ে রাস্তা, দুইজন সাহাবী দৌড়ে এসে নবীর কদমে পড়ে গেছে, পা জড়ায় ধরছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোদেরকে কারোর পায়ে পড়ার জন্য আল্লাহ বানান নাই, আল্লাহ পাক তোমাদেরকে বানাইছে তোমার কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকাবে। 2 রাকাত নামাজে আল্লাহর কুদরতে পায়ে কদম থাকা, আল্লাহর কুদরতি কদমে কপাল থাকা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন ঠিক না বেটি? গঞ্জাম দর জমিন ও আসমান লেকে গঞ্জাম দর কুলুবে মুমিনা। যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য কোন বান্দা আর কোন বান্দি 60টা মাসআলাকে স্মরণ করে নিয়া আল্লাহু আকবার বইলা নিজেকে আসামি বানায়া হাতখানা বাঁধা দেয়,
আসমান জগৎ ছেড়ে দিয়া খোদা বান্দা কুদ্দুস মুমিন বান্দার কলবের মধ্যে হাজির হয়ে যায়। বান্দা যখন তেলাওয়াত শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা কথার জবাব আল্লাহ নিজে দিয়ে দেয়, কিন্তু আমরা শুনতে পাই না। দেখেন না আমাদের সমাজের মধ্যে শুনবো কেমনে? আমাদের বেটার বেটিকে মোবাইল কিনে দিছি, বাঁশের একটা মোটা কানের মধ্যে দিয়া সারা দিন গান শোনে, আজ্ঞা দৌড়ে আছে সিপি সিপি রাখ না, দোষ ধরে থাক না, আর কিছু দূর যাক না। ঠিক না বলে? শুনে শুনে গানের মধ্যে আল্লাহর আওয়াজ যায় না, গান শুনে শুনে কানের মধ্যে পর্দা পড়ে গেছে। কথা বলেন ঠিক না বাড়ি? চোখ দিয়া ভালো জিনিস দেখি না, কি দেখি না, রাস্তা দিয়া হাঁটি না, আলতা রাঙ্গা পায়, আবার নুপুর পড়েছে, বোরকা পরা মে পাগলা করেছে। রে আল্লাহর পাগল পরা বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে বুকে পায়ের থেকে উঠা বুকের মধ্যে জায়গা দিয়া নবীজির জবান দিয়া বাহির হয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতুবি। সুবহানাল্লাহ। যেই বাহির হইছে আবু বকর সিদ্দিক ক্যাচ করে ধরে ফেলছে, হযরত ওমর ফারুক ধরে ফেলছে, হযরত আবু বকর ওমরের দিকে তাকায়, ওমর ফারুক আবু বকরের দিকে তাকায়, আবু বকর যেন বলেই ফেলছে, ওগো ওমর একটু নবীরে জিগাও না। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর তুমি জিগাইতে পারো না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া, গো নবী আপনার ওয়াজের ময়দানে কথা বলতে আমার বড় ভয় লাগে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এই নরম দিলের মানুষকে বলেন আরো জোরে, আবু বকর বলেন, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর। पहला पहला यार सिद्दीक আকবার। আবু বকর সিদ্দিক ডাক দেখা, হুজুর ওমরের দিলটা বড় শক্ত, আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর। আল্লাহু আকবার। দুনিয়া की सदाकत में तेरा नाम रहेगा फारूक, तेरा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक, तेरा नाम से इस्लाम रहेगा। आदम के लिए फख्र याली न सखी है, मक्की मदनी हाशमी मुत्तलिबी ने पाकीज़ा तरक अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाके रसूल अरबी है। হযরত ওমর এবার জবান খুলে কয়, গো পয়গম্বর, আবু বকর ভাই নরম দিলের মানুষ, আপনার মাজলিসে আমার কথা বলার অনুমতি আছে, হুজুর একটু বলেন না কি কি জিনিস আপনার পছন্দ? কারণ যেই হাদিস পড়ছে সাহাবীরা বোঝে, আপনারা কি বুঝছেন? বুঝছেন? তাইলে আমি ওস্তাদ বুঝা নেওয়া লাগবো। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বি। দুইজন সাহাবীকে পায়ের থেকে উঠা ডাক দিয়া কয়, বাবা অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার পছন্দনীয় কথা কাজ তুমি পছন্দ না করবে। সুবহানাল্লাহ। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর তো হয়রান পেরেশান, নবীর আবার কি পছন্দ, নবীর কি পছন্দ জানার জন্য আবু বকর বেকার। হযরত ওমর প্রশ্ন করে ফেলছে, নবীজি আপনার কি পছন্দ একটু বলেন না। আল্লাহর নবী কয়, বলবো বলবো বলবো। সাহাবায়ে কেরাম বেকার আর শোনার জন্য নবী বলেন, এ কথা বলেন নাই, কান আর দিল সোজা করে দিত। আল্লাহর নবী বলা আরম্ভ করছে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া কুন সালাস। আল্লাহু আকবার। এ সাহাবীরা, এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস আল্লাহ আমারে দান করেছে, তার ভিতর থেকে তিনটা জিনিসের মোহাব্বত আল্লাহ স্পেশাল কইরা আমার দিলের মধ্যে ঢাইলা দিছে। এই কারণে আমি পয়গম্বর তিনটা জিনিসকে বড় মোহাব্বত করি। দুনিয়ার কেউ যদি এই তিনটা জিনিসকে আমার পছন্দ মনে করে পছন্দ করে, আল্লাহ পাক তার ঈমানের পরিপূর্ণতা দান করবে। অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার পছন্দনীয় জিনিসগুলোকে তোমরা পছন্দ না করবে। আবু বকর কয়, জানি না কি তিনটা জিনিস, নবী একটু বলেন না। আল্লাহর নবী বলেন, আতিব আন-নিসা ওয়া কুররাতু আয়ুনি ফিস সালাহ। সাহাবায়ে কেরাম বলা লাগে নাই, হযরত ওমর নিজেই
तकबीर, हम नारे तकबीर से दुनिया हिलाने, मिल्लत की हिफाजत के लिए जान लौटे। हम खालिद दर्रार की अजमत की निशा है, हम कासिम महमूद की गैर वजह है। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আমার পছন্দ না, পছন্দ আমার আল্লাহ। পছন্দ কার? পছন্দ কার? পছন্দ কার? আল্লাহ। আল্লাহই পছন্দ করিয়া আমার দিলের মধ্যে তিনটা জিনিসের ভালোবাসা ডাইলা দিছে। এ কারণে তিন জিনিসের মাইল হয়ে গেছি আমি। আমি তিন জিনিসকে মহব্বত করি, আমি তিন জিনিসের বড় বেকারার। সাহাবায়ে কেরাম জানার জন্য অস্থির হয়ে গেছে। নবী আমার বলেন প্রথম নাম্বার আমার পছন্দ আত্মীব। হযরত ওমর কয় আলহামদুলিল্লাহ, আবু বকর কয় আলহামদুলিল্লাহ, সব সাহাবীরা কয় আলহামদুলিল্লাহ। বুঝা কইছে না, না বুঝা কইছে? আপনারা বুঝছেন? আত্মীব মানে কি বলেন? তিব মানে কি? তা তো বুঝি নাই। এই জন্যই তো সর্বপ্রথম শেখার দরকার ছিল আরবি। বেনা আউয়াল আলিফ বাতা না খানি, যে কোরআন দার সে খানদান কায় তুয়ানি, কি যে গাজদার মুলকে ও আম্বাজনে, কওলে ওরা নাহনে নি আওয়াজনে শানি দাগা। এ বেড়াই তোর জন্য দালালি করতেছি, কি কোন ঠিক না? বউ চাল থুই আছি, হে একটু বউ থুই আছি। বেনা আউয়াল আলিফ বাতা না খানি, যে কোরআন দার সে খানদান কায় তুয়ানি, কি যে গাজদার মুলকে ও আম্বাজনে, কওলে ওরা নাহনে নি আওয়াজনে। এই যে সালফল বলতেছে না, ওদের আওয়াজ ওদের কানে যায় না, শুধু আমার আল্লাহ পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আপনি পছন্দ না করলে কি হবে? আমার আল্লাহই পছন্দ করে। কবি কয় তালিউল কর আপসন্দ পেশে খোদা, হুরো গেল মালা জুরাম বাহরাস ফেদা, আগার কর আখা নিশবারো যায় হাবিব, হুরো গেল মানে তোরা বাসাদ নসিব। আত্মীব মানে সুগন্ধি, মানে কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আত্মীব মানে কি? আরো জোরে। এ কারণে নবী ডাক দেখায় আত্মীব, আমি সুগন্ধিকে বড় মহব্বত করি। আল্লাহ নবী ডাক দেখায় এ কারণে মাথার চাঁদির থেকে পায়ের তালু পর্যন্ত আমার গোটা রগ রেশা, রক্ত, মজ্জা, পেশাব, পায়খানা যা কিছু আছে, থুতা, সবকিছু আল্লাহ সুঘ্রাণ বানায় দিচ্ছে। আর একটু আসতে, আর একটু আসতে, আর একটু আসতে। নবীর পেশাবের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাড়াইতো। আমাদের তো মোবাইল আছে, কেউ যদি কাউরে তালাশ করতে যায়, সকিনার মা কই রে? সকিনা কয় নাই রে। কই গেছে? কয় কই গেছে জানি না। মোবাইল দে, তার কাছে মোবাইল আছে, মোবাইল করি। কি কোন ঠিক না বাড়ি? মোবাইল করে বউ খুঁজে নিয়ে আসা লাগে। কতক্ষণ ঠিক না বাড়ি? আল্লাহ নবীকে খোঁজার জন্য কোনো মোবাইল লাগতো না। নবীর ঘরে কেউ নবীরে তালাশ করতে গেলে জিগাইতো নবী আছে? বলেন নাই। লোকটা দরজার মধ্যে দাঁড়া, চারদিকে শুধু নাক ঘুরাইতো। কি ঘুরাইতো? নাক ঘুরাইতো। নাক ঘুরাইতে দেরি নবীর শরীরের ঘ্রাণ সাহাবায়ে কেরামের নাকের ভিতর দিয়া কলিজায় লাগতো। ওই ঘেরানের রাস্তা ধরে ধরে হাঁটতো, নবীরে পাওয়া যাইতো। সেনা নবীরে, সেনা নবীরে। শাফিয়ে রোজে যাওয়া গাফতিবে আম্বিয়া, সাহেবে হাউজুল ওয়াজিল খোদা রোজে আতিদ, সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিম, আয়াতে রহমত के शाने ओ रहो बस तो रहीम, रहमतन लिल आलमीन का अंदश खुदा वंदे करीम, हल्को खल्को कौलो फ़अलो हदीस इम्ते व हमीद। যারা পলায় না গয়া যাবি, সারা জীবন পাত্রী দেখবি, পছন্দ হবে না, বিয়ে করে পারবি না। যা খালি এনে তিনটে পলাইছে, দেখছেন? কষ্ট পাইতেছেন আপনারা? প্রথম নাম্বার পছন্দ, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে।
সুগন্ধি। যদি বিবির কাছে যা সুগন্ধি না হয় যা লাভ আছে, কি কর লাভ আছে? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিয়া, আল্লাহর নবীর শরীর থেকে মেশক অম্বরের সুঘ্রাণ ঝরাতো। মেশক হতে সুরভিত যাহার ফসিনা, দুনিয়ার জান্নাত বাগুল যারে মদিনায়, গুল যারে মদিনায়। হযরত ওমর কয় আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হযরত ওমরের আলহামদুলিল্লাহ কওয়া শুনে ওমরের দিকে তাকাইছে। ওমর আলহামদুলিল্লাহ কইলি কা? কয় হুজুর মানে এটা গ্রহণ করে নিয়েছি, আজকের থেকে সুগন্ধি আমি ভালোবাসি। আল্লাহ নবী কয় তুই ভালোবাসিস, এই সুগন্ধি কি করবি? হযরত ওমর কয় হুজুর এটা বাড়ির মধ্যে আজকের থেকে চালু করবো। আল্লাহ নবী বলেন আমার সব পছন্দই সব জায়গায় ফিট করা যাবে না? সব পছন্দই সব জায়গায় ফিট করা যাবে? কথা বলেন যাবে? এই যে নামাজের তরিকা ছোট ছোট চলবল আপনাদেরকে শিখাইলো। পুরুষের নামাজ পড়ার সিস্টেম একরকম, মহিলাদের নামাজ পড়ার সিস্টেম আর এক রকম। তেমনি আল্লাহর রাসূল ডাক দিয়া কয় আমি পয়গম্বরকে মানার তরিকাও মহিলাদের হবে একরকম, পুরুষদের হবে একরকম। মহিলারা যেটাই থাকবে পুরুষ সেটাই থাকবে না, পুরুষ যেটাই থাকবে মহিলার আমল সেটাই থাকবে না। যেমন টুপি পরা, পুরুষ টুপি পরবে, মহিলারা টুপি পরতে পারবে না। এই কথা বলেন ঠিক না বটে? এই কথা বলেন ঠিক না বটে? মহিলারা যেভাবে বাইরে যেতে পারবে, পুরুষরা সেভাবে যেভাবে বাইরে যাবে, মহিলারা সেভাবে যাইতে কি গান পারবে। পুরুষরা যেভাবে কথা বলবে, মহিলারা সেভাবে বলতে পারবে না। এক কথায় আল্লাহ পাক ডাক দিয়া কয় এই দুনিয়ার পুরুষ, এই দুনিয়ার নারীরা আমার রাসূলকে মানো। তোমাকে যেভাবে চলতে বলেছে, পুরুষদেরকে যেভাবে চলতে বলছে ঠিক সেইভাবে রাসূলকে মাইনা পুরুষ চলবে। নারীদেরকে যেইভাবে মাইনা চলতে বলছে আল্লাহ পুরুষদেরকেও বলছেন আমার রাসূলকে মানো, নারীদেরকেও বলছেন রাসূলকে মানো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর নবী কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বলতো ফাতিমা একটু আয় মা আমার কাছে। ফাতেমা নবীর কাছে আসছে, নবীজি বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে কয় ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার। ফাতেমা রে আমি বাবা তোর কাছে চাইতেছি মা তুই ওয়াদা দে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। আমরা কি কোনো সময় কোনো মেয়েরে বলছি মা তুই আমার কাছে ওয়াদা দে জাহান্নামের আগুন থেকে তুই বাঁচাবি? আমি তোরে সেই যে বাল্যকাল থেকে লালন পালন করে 18 বছর বয়স স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করে দিছি, মাদ্রাসায় ভর্তি করে দিছি মা তোর দ্বারা যেন কোনো গুনাহ না হয়। মেয়ে যখন বাবার বাড়িতে থাকবে কোনো যদি গুনাহ করে এই কৈফিয়ত সর্বপ্রথম বাবাকে দিতে হবে, বিয়ের আগে। বিয়ে হইলে স্বামীকে দিতে হবে। এই কথা বলেন ঠিক না ভাই? তাহলে আমরা যাদেরকে বিয়ে করছি বাড়িতে নিয়ে এসে রাখছি, ওরা যদি খালতো ভাই তালতো ভাই ক্লাস পেন আর বল পেনের সাথে সেটিং আর ফিটিং করে, গুনাহ ওর না আমার, গুনাহ ওর না আমার। তাহলে ওকে যে আমি পালবো আমার নবী যেভাবে পালতে বলছে সেইভাবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই কথা বলেন ঠিক না ভাই? আজকে তাকায় দেখেন শুধু ঘর নয়, আজকে ঘর থেকে বাহির হয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যতগুলো নারী ইল্লা মাশাআল্লাহ কিছু বাদ দিয়া সব তাকায় দেখেন শহরে বাজারে গেলে আমাদের ইজ্জত থাকে না, নবীর মান পর্যন্ত থাকে না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, বোরকাবিহীন তারা করে চলাচল, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস দেখো বাকি আর লেহেঙ্গা জামায়। এই কথা বলেন ঠিক না ভাই? কেন যেন বেলাল্লাপানা আর বেহায়াপানার সয়লাভ চলতেছে। মরে যাবার পর মসজিদ থেকে খাটুনি আর কালো কাপড় কোরআনের আয়াত লেখা নিয়ে এসে ঢেকে দিয়ে মহিলা মানুষ ঢেকে দাও, বেঁচে থাকতে ঢাকা নাই আর মরে গেলি ঢাকা দেয়। ঢাকা শহরে যায় দেখি একজনও ঢাকা নাই। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পায়, মিহিনি সুতার পাতলা এক শর্ট রাখ করতেছেন। মহিলা গেল কবার কইলেন, মহিলা গেল কবার
12টা পার হয়ে গেছে, নামাজের সুরাতে বসে, নামাজের সুরাতে বসে, নামাজ দরকার নেই, নামাজের সুরাতে না, ফিনিশিং হবে না, ফিনিশিং হবে না, ফিনিশিং হবে না। এটা আমার লস না, আপনাদের লস। কারণ আমার টাইম 12টা পর্যন্ত, 12টা 8 মিনিট বাজে। কয় মিনিট? 12টা 8 মিনিট। বেশি গরুর গোস্ত যদি তুলে দেওয়া হয়, খাওয়ার পরে খাইতে 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 দাঁত ব্যথা, তখন আর গরুর গোস্ত খাবার মন নয়। এখন খাবেন, তখন কয়ে বাবু তোর গরুর গোস্ত ডাইল দিয়ে চুমুক দিয়ে খাই। আমি যদি ভালো জিনিসও দিই, এখন আপনার করে আর ভালো লাগবো না। 12টা পার হয়ে গেছে, জেহেন তাজা নাই, জেহেন তাজা আছে নাই। আল্লাহ, আমি যে আয়াত করছিলাম, আয়াতের ওয়াজ করতে পারেন, এই জন্য তোমার কুদরতি পায়ে মাপ চাই, কান লাল করে ভালাইলাম। এই কারণে আবার ফের কি আমাদের ময়দানে আমারে ধরো না, আমারে ধরলে আমি কমো, আল্লাহ কমিটি করে ধরো। কথা কন ঠিক না বাড়ি? কারণ আমার তুলে দেওয়ার টাইমে তুলে দেন, এই জন্য আমি পুরো আয়াত করার মানে আমার কোনো দোষ নেই। না না না, শোনেন, অতিরিক্ত খাইলে বদহজম হয়। কি হয়? বদহজম হয়। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, এই মাসলাটা বলে দেই। আল্লাহ রাসূল বলেন, আমার সুগন্ধি শুধু পুরুষের জন্য পছন্দ, আমার নারীদের জন্য না। আমার সুন্নত পুরুষের জন্য আলাদা, নারীর জন্য আলাদা। বলেন তো পুরুষের জন্য দায়ী সুন্নত কয়টি? বলেন কয়টি? দেখছেন এতগুলো মানুষ একজনও জানি না, অথচ মরে গেলে কব বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর মিল্লাতে যাওয়ার আগে নবীর সুন্নত মানা লাগবে। নবীর সুন্নত মেনে যদি কেউ কবরে যায়, তাকে বলা লাগবে না বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ বলবেন, ও আমার রাসূলের সুন্নত মানছে, মিল্লাতে দেওয়া লাগবে না, এমনিতেই মিল্লাতে যাবে। এই কথা বলেন ঠিক না? ভাই, পুরুষদের জন্য দায়ী সুন্নত 10টি। বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। পুরুষের জন্য দায়ী সুন্নত কয়টি? আরো জোরে, আরো জোরে। মহিলাদের জন্য দায়ী সুন্নত কয়টি? ওই যে এক বেটা কইছে 7টি, দেখছে? ওইটাই বেটা। সুবহানাল্লাহ। বিয়ে করছেন আজ পর্যন্ত জানেন না মহিলার দায়ী সুন্নত কয়টি? তা জানেন না। সুন্নত ছাড়া কখনো উম্মত হওয়া যায় না। যদি হতে চাও উম্মত, লাগবে হলো সুন্নত। লাগবে কি? আরো জোরে, আরো জোরে। এই দেখেন কতগুলো মানুষ আসছে, মুসলমান হইলেই সব সময় মাথার উপরে এরকম একটা টুপি রাখা দায়ী সুন্নত। কি সুন্নত? কি সুন্নত? দায়ী সুন্নত। আর একটা দায়ী সুন্নত, পুরুষ হইলেই দাড়ি রাখবা। কেন পুরুষের জন্য দাড়ি রাখা দায়ী সুন্নত? কারণ পুরুষের হরমোনে এমন ক্ষমতা আল্লাহ দিছে, এই হরমোনের কারণে চুল ভিতরে থেকে বাড়াইছে। মহিলাদের দাড়ি নাই, এই জন্য। কেন? কারণ ওদের ওই হরমোনই আল্লাহ দেয় নাই। কথা ঠিক না? ঠিক না? ওরা বল ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক। পুরুষ বাইরে গেলে সুনু পাউডার আলতাছে। আমি জিন্দেগিতে কোনোদিন মুখে শুনি দিছি কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার বউ যেদিন বিয়ে করছি এই দিন থেকে পড়ানো শুনু কেন ধরছি। এখনো পড়ানি শুনুই কিনি। আগে আসছিল 4 টাকা 5 টাকা, তারপরে 8 টাকা 10 টাকা, এখন 35 টাকা নেয়। বলানি শুনু 5 টাকা শুনু। তখন যে ওয়াজ করছি তখন যেটা ভাসি, আর যে শুনু ব্যবহার করছি এখনো সেই শুনু। কিন্তু আমার যে বিটি হয়েছে তারা 6,000 শুনু করে। অবস্থা তাহলে আমারই যদি এই অবস্থা হয়, আপনাদের কি অবস্থা? একই অবস্থা না? এই জন্য আমাদের হাকিম, আমাদের আকাবির হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, পৃথিবীবাসী, তুমি যখন ওয়াজ করবা শ্রোতাদেরকে নেবে না, ঠিক হোস, এই 3 আঙ্গুল তোর দিকে তাকায় বক্তা তুই ঠিক হোস। কথা কোন ঠিক না বাড়ি? তাহলে ওয়াজ খালি আপনাদের জন্য না, আমার জন্য ওয়াজ। আমি তো সেই যে অক্টোবরের 13 তারিখ থেকে বয়ান শুরু করছি, রোজার আগের দিন পর্যন্ত আমার দৈনিক টাইম মেনটেনেন্স করে চলতে হয়। 11টায় রওনা দিছি, আবার এখান থেকে যাবো কালকে জামালপুর, আবার পরের দিন লালমনিরহাট। দেখছেন, জামালপুর থেকে আবার লালমনিরহাট আসবো। আমি তো একজন মানুষ, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো ডুব নাই। তবে আমি নিয়ত করি যে আমাকে ঠিক মতো তুলে দিলে আমি ঠিক মতো যে আয়াত করবো, আয়াতের ওয়াজটা মানুষের পর্যন্ত তাবলীগ করে ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা কোন ঠিক না ভাই? আল্লাহ
নফসি, সুগন্ধি আমার পছন্দ, অর্থাৎ আমার পুরুষ উম্মত গুলো সুগন্ধি শরীরের মধ্যে লাগাবে। একবার যদি শুক্রবারের দিনে যদি কেউ একবার সুগন্ধি শরীরে লাগায়, 7 দিনের জন্য তার শরীর সেফ থাকবে 100টা রোগ থেকে। কিন্তু কত শুক্রবার গেছে সুগন্ধি নাই, ঠিক না? বাপের থেকে টাকা নিয়ে ধান বেচা কত যুবক বেতন তুলে হারবালের দোকানে করে, কিন্তু যে হুজুর একদিন হারবালের দোকানে যায় না, প্রতি সপ্তাহে নয় প্রত্যেক দিন 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা বেতন পাইলেও 500 টাকার আতর ব্যবহার করে। একটা আতরের ভিতরে হরমোন কি হারবালের দোকানের যেই ভিটামিন খায় তোমার সেক্স বাড়ে। একবার সুগন্ধি লাগাইলে আল্লাহ পাক মানুষের সেক্সের হরমোনকে আল্লাহ পাক 100 রোগের থেকে নিরাপত্তা দান করে। কোন যুবক বালে হওয়ার পর থেকে নিয়ে যদি এই সুগন্ধি ব্যবহার করে, জিন্দেগিতে তার যৌন কোনো সমস্যা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 রোগের থেকে মুক্ত থাকবে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जब नबी मुस्तफा की सामने। देखें हुजूर के रोग बालाई कम, ঠিক না ভাই? ঠিক। তারপরেও যে রোগ নাই তা না, রোগ আছে, এগুলো আমরা গনিমত মনে করি, নিয়ামত মনে করি। ইনশাআল্লাহ আমার ডায়াবেটিস আছে, আলহামদুলিল্লাহ নিয়ামত মনে করি, বরকতের জন্য রেখে দিছি। এই কথা কর, ঠিক না ভাই? থাক তাহলে বুঝা বড় করি। কিন্তু যুবক 30, 50, 40 হাজার টাকা বেতন পায়, নিজের জন্য আতর কিনতে পারে না, একটা সুনু লাগাইতে পারে না, ডুবটা কোন রকম সোরের মতো দিয়া জায়গা দৌ। ওযুতে 4 ফরজ, গোসলেতে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ। অথচ গোসলের ফরজ জানা না, কেমনে গোসল করলো কাউয়ার মতো। ঠিক না? কিন্তু এই মাদ্রাসার ছেলেকে যদি বলা যায়, বাবা গোসলের সুন্নত কয়টি, গোসলের ফরজ কয়টি, ওযুর ফরজ কয়টি বলো তো, ও ঘট করে বলে দিবে। কথা বলেন ঠিক না ভাই? অথচ বাড়ি বাড়ি তালাশ করে দেখেন, প্রত্যেক বাড়িতে ড্রেসিং টেবিল আছে না নাই? এই সাজগুজ করার নাম কি? ড্রেসিং টেবিল। দেখবেন সুনু, পাউডার, আলতা, চিরুনি, ঠোঁট পালিশ, গাল পালিশ, পেট পালিশ, আয়না, চিরুনি, আরো কত কিছু তার সাথে আছে। একটা বোতল, এটা ঠাসি দিস বাড়ায় না। এর নাম কি? এর নাম কি? সেন ব্যবহার করা মুসলমান ইমানদারদের জন্য হারাম, কারণ সেনের মধ্যে শুকুরের চর্বি থাকে, শুকুরের চর্বি থাকে। এটা ব্যবহার করা, খাওয়া এবং এটা দিয়ে ব্যবসা করা মুসলমানদের জন্য হারাম। কিন্তু আমাদের কত আরাম, বাড়ি বাড়িতে ডাক দেখা সব বলেছে, সংসারে এসে কিছুই পেলাম না, একটা বউ পালার যাতো না, একটা সেন্ট দিয়ে আজ পর্যন্ত কিনে দিয়ে পাইলো না। পাশের বাড়ির বউ শরীরের কি ঘ্রাণ, বাড়িতে গেলি তো স্বামীর কাছে কি অবস্থা হয় একটু শুনে দেখো। যতই সাজগুজ করে বাড়াক, রাত্রিবেলায় স্বামীর কাছে গেলি বারে কথা উঠতেছে, আল্লাহ রাসূল বলেন যেটা সুন্নাত সেটা উম্মতের জন্য মঙ্গল, আর যেটা হারাম সেটাই উম্মতের জন্য ক্ষতিকর। সুন্নাত সুগন্ধি পুরুষ বাদ দিয়া মহিলার কাছে গেছে, হাসপাতালগুলো তাকায় দেখবা পুরুষের চাইতে রোগী মহিলারা বেশি হয়েছে। ঠিক না ভাই? মহিলারা নিজেরাই সুগন্ধি, মহিলাদের সুগন্ধির দরকার নাই, মহিলার শরীরের ঘ্রাণ আছে। আজ 26 বছর ধরে আমি একটা বিয়ে করছি, এই ঘরের মধ্যে এসে আমার যদি চোখ বদ্ধ থাকে, আমি দিশা ভাই যে আমার ডাইছে, আমার মায়েরাও আসে, আমার 4 মা এখনো বাইসে আছে। আগে আব্বা থাকতো, আমার আব্বা থাকতো যে রুমে, আমি সেই রুমে থাকি, এই জন্য ওই রুমে এখন আমার বেগমও আসে, আমার মায়েরাও আসে, আমার বোনেরাও আসে, আমার বিটিরাও আসে। কে কখন আসে? আমি তো এই যে ফজর পড়ে হেরে এই যে হুই আর চোখ খোলা লাগে, কে আসতেছে কে যাইতেছে দেখি না। তবে মানি ব্যাগ মাথার কাছে থাকে, দেখি এই রোদ খালি যে হাত দেয় বুঝবার পারি যে ঘ্রাণ আসতেছে, মানি ব্যাগে ওই ম্যানেজার স্যার আর কেউ হাত দেয় না।
এত বড় সংস্কার আমার বেতন নাই, আমার বিটির নাই, আমার মায়ের নাই, আমার বিটির দামের নাই, কিন্তু এত বড় পাওয়ার দিদি আমার মানি ব্যাগ পর্যন্ত খালি আতা না দেয় ধন্যবাদ। চোর না, এরকম দায়িত্ব দেওয়া আছে আমার দায়িত্ব দেন না। আপনি যদি আপনার বউকে চোর মনে করেন তাহলে তো আপনি বড় চোর। ঠিক না ভাই? তুমি সারা রাত ফেসবুক টিপটা আর বিবি আল্লাহ কথা কইলে তুমি সন্দেহ করবে তুমি যে কয় নাম্বার ওটা হয়ে কয় নাম্বার। ঠিক না ভাই? কষ্ট পাইলেন আপনারা? তাহলে কি বুঝাইতে চাই? আল্লাহ রাসূল বলেন পুরুষের জন্য সুগন্ধি হালাল, মহিলার জন্য সুগন্ধি হারাম, কিন্তু মহিলাদের কাছে আরাম। এজন্য অসুখ ডাক্তারের কাছে গেলেই দেখবেন হাসপাতালগুলোতে মহিলা দিয়ে ভরা। ঠিক না ঠিক? মহিলা দিয়ে ভরা। কিসের কারণে? সুন্নত অবমাননা করে ইহুদি খ্রিস্টানদের পণ্য ঘরের মধ্যে রেখে চুনু পাউডার আলতা চিরুনি স্বামীর সামনে সাজা যাবে, এটা হালাল। কিন্তু অফিসারের জন্য মার্কেটে যাওয়ার জন্য সাজগুজ স্বামীর সামনে ছেঁড়া জামা পড়ে থাকে। কি করতে? এটা মার্কেটে যাবেন একেবারে সন্তান নিয়ে স্কুলে যাব, সেই সময় আধা ঘন্টা লাগে হাসতে, সকাল ব্যাগ নিয়ে খাড়া থাকতে আর মাথা বেহায় যায়। কারণ কেউ স্কুলে পড়তে বই নিয়ে খাড়া রাম্মু এসো, আরে খাড়া কি করেন? ঠিক না ভাই? সুন্নত ছাড়ার কারণে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বাংলাদেশের মা বোনেরা জেনে রাখো, মা জ্ঞান বর্তমানের মেয়ে ছেলেদের দাম কমিল কেন? বলবো আমি, দাম বাড়ান লাগবে কি লাগবে না? এবার মারহাবা করবেন। দাম যদি বাড়াইতে চাও মা, শেখো কোরআন পড়া। মারহাবা কন, আরো জোরে কন না মারহাবা। বাংলাদেশের মা বোনেরা জেনে রাখো, মা জ্ঞান বর্তমানের মেয়ে ছেলেদের দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও মা, শেখো কোরআন পড়া। কোরআন পড়া না শিখিলে হইবে শ্মশান ঘাটের মরা। মরার তো দাম আছে ভাই, আতর গোলাপ পায়। বর্তমানে মেয়ে ছেলে হইলে পরে নেই কেহ চায়। মিয়ার বাবা চিন্তা করে কি করি উপায়। অল্প টাকার জামাই বুঝি মধুরামে পাই। অল্প টাকার জামাই আছে আপনাদের এলাকায়? আছে। ছেলে জন্মদিনে ছেলের বাপ বড় বড় করবাসক করে চা থাকে, যার পিটি আছে তোর ছবি নিবো, বালিশ নিবো, কেড়ে বগিন্নির ঘরের বগিন্নি শ্বশুর বাড়ির থেকে কোল বালিশ নিবি, বউ পালবি কেমনে? কোল বালিশ নিবি। যৌতুক নিবি তোরা? যৌতুক না হালাল না হারাম? হালাল না হারাম? যদি হারাম হয় আজকের থেকে কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবি? হাত উঠা, হাত উঠা। ওই মিয়া, কয়টা করছেন বিয়া? কেবল একটা করছেন, আরো 3টা করার আছে। এই জন্য আমিও হাত তুলে থাকি। এখন যেগুলা করবো সব যৌতুক ছাড়া। আরে না করলেও নিয়ত রাখা লাগবো। এটা আল্লাহর আদেশ। যদি কেউ কয় এটা মানি না, সেই ইমানের খাতার থেকে বাতিল হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। এজন্য মানা লাগবে। আমার বাসায় বিয়ে করছে, আমি কই আমার কাউকে যদি জান্নাতে দিতে হয় আমার আব্বাকে আগে দিবে। মাঝে মাঝে আমার মায়েরা এসে আমার হাতে বাস করতো। আমার হাতে বাস চার মা বাসতো, আব্বা না দিলে আমি দিতেছি না। বাপ না দিতে হলে বেড়া দেওয়া লাগবো, বেড়া দিবে। মায়েরা কয় দেখা দেবো, কোন দিয়ে জান্নাতে যায় তোর বাপে কইছে। মহিলা মানুষ আছে না, ও মহিলা দেবো এরপরে ছাড়বো না, আমরাই চাষ করবো। এরকম কয়। আমি কইছি আমার আব্বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার আব্বা জিন্দগিতে দুনিয়ার মোহাব্বত করে নাই। ওই খোদা বন্দে কুদ্দুসকে পাওয়ার আশায় জিন্দগিতে একটা টাকা ব্যাংক ব্যালেন্স করে নাই, 1 ডিসিমাল জমি খরিদ করে নাই। কামাই করেছেন এই দিক দিয়া, খরচ করেছেন ওই দিক দিয়া, 4 মাকে পেলেছেন। আমার মন বলে কাউকে জান্নাতে দিতে গেলে আমার আব্বাকে আগে দিতে হবে। আমল করছে, আমি তো করি নাই। আমি তো ধরা খাবো, আমার ভাই কই আমি তো ধরা খাবো।
হ্যাঁ নিয়ত আছে তো আমার না করলে মাঝে মাঝে এসে কোনো জায়গায় যা থাকেন না যদি থাকেন তো আমার কইলের মধ্যে বলক দিয়ে বোধ হয় ওখানে একখান করছি আমি নিয়ত করছি জিন্দগিতে কোনো জায়গায় থাকবো না তুমি যতদিন বেঁচে আছো নিয়ত আছে বিয়ে করবো কিন্তু তুমি থাকতি না ভালোবাসে দেখে কি চুরি করার পরে তাহলে আপনি যদি খালি দেখেন যে বউ গেল তোকে টেয়া দিল আমার বিলে সব বলে দেই জানি কি করি ঠিক না আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন তাহলে আজকের থেকে আমরা নিজেরা সুগন্ধি ব্যবহার করব মহিলাদের সুগন্ধি দেব 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 আল্লাহ কবুল করো বলেন আমিন বাহরে হক के सैयद खैरुल बशर फातिमा कर दे मेरा ईमान पर जिसको निकले बदन से मेरी जान कल बजे तौहीद हूँ बिरदे जबा अस्अलुका या अल्लाह अस्अलुका या अहाद अस्अलुका या समाद अस्अलुका या मन लम यलिद व लम यूलद व लम याकुल लाहू कुफुवन আহাদ আল্লাহ তাআলা জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে সঙ্গে করে নিয়া গভীর রজনীতে আমি অধম গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানি হাত উঠাইছি আল্লাহ হাশরের ময়দানে জাব্বার আর কাহার নাম রূপ নিয়া তুমি যখন বিচার কার্য শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা উম্মতের কথাগুলো ভুলে যাবে সেদিন হাশরে এমন অবস্থা হবে সবাই শুধু নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে একমাত্র দরদের নবী শাফাতের কান্ডারি হাশরের ময়দানে রব্বি ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে যাবে তুমি ডাক দিয়ে বলবে হাবিবুল্লাহ আজকে তো আপনার কান্নার দিন নয় আপনাকে পাবার জন্য আমি আল্লাহর বেহেশতগুলো কাঁদতেছি নবী বলবেন আল্লাহ তোমার বেহেশত আমাকে পাবার জন্য কান্দে আর আমি কাঁদতেছি আমার এতিম গুনাহগার উম্মত সহ তোমার বেহেশতে যাওয়ার জন্য ও দরদি আল্লাহ নবী আমাদেরকে নিয়ে বেহেশতে যাবে এজন্য এই উম্মতকে নবীর সঙ্গে জড়িয়ে দেওয়ার জন্য যে আয়াতে কারিমা পড়েছিলাম মালিক আমি পুরা আয়াত তাদের কলিজার মধ্যে না ঢুকায় দিতে পারলেও তুমি কুদরতি হাত দিয়ে তাদের কলিজার মধ্যে এই আয়াতের আদেশ আর নিষেধগুলো ঢুকায় দাও নবীর উম্মত বানায় দাও যারা এই মত থেকে হাজির হয়েছিল সকলকে নবীর উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়ে দিও আল্লাহ ও দরদি আল্লাহ তোমার হাবিবকে পাবার আশায় হাজী শরীয়তুল্লাহ সাহেব যে জায়গা দান করেছিলেন আল্লাহ তুমি এই জায়গাটাকে কবুল করে নাও হাজী শরীয়তুল্লাহকে কবুল করে নাও মালিক রে এলাকাবাসীর প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে হাজী শরীয়তুল্লাহ এই নুরানি মাদ্রাসার মোহাব্বত ঢুকা দাও কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাখানা এলাকার জন্য হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করে নাও আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া শ্রম দিয়া আল্লাহ এই মাদ্রাসাকে এত সুন্দর করছে আজকের দিন পর্যন্ত একত্রিত হয়েছে আল্লাহ তুমি সবার দিলের তামান্না গুলো পূরণ করে দাও জাহান্নাম থেকে মুক্তির একটা সার্টিফিকেট আমাদেরকে দিয়ে দাও আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে যোগ ফেলিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও যারা কৃষি খামারে কাজ করে কৃষি খামারে বরকত দাও আল্লাহ দাড়ি পাকা চুল পাকা মানুষকে কবুল করো আমার মা বোনেরা হাত উঠাইছে কার দিলের মধ্যে কোন তামান্না আল্লাহ পূরণ করে দাও আল্লাহ আমাদের সবাইকে মিছিলে মিছিলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম